1 লিটার ডিজেল আমরা বিক্রি করছি 100 টাকায়। আর আমাদের যে ডাইনামিক প্রাইস, সেই প্রাইস ক্যালকুলেশন করে আমরা দেখি যে এটা হওয়া উচিত আজকের দিনে 155 টাকা। ঠিক আছে, বাকিটা হিসাব করলেই পাওয়া যাবে। আমি আসলে ওনার প্রশ্নটাই আপনাকে আবার একটু রিপিট করতে চাই, সেটা হচ্ছে যে এই যুদ্ধের কারণে আপনি তো শুধু জ্বালানি তেলের হিসাব দিলেন, এলএনজি বেশি দামে কিনতে হচ্ছে এবং আপনি এখন আর আসলে টেন্ডারে কিনতে পারছেন না, সাপ্লাই চেইন ঠিক রাখার কারণে সরাসরি ক্রয় পদ্ধতিতে যেতে হচ্ছে। জি, এই যুদ্ধের কারণে ওভারঅল বাংলাদেশে কি পরিমাণ আর্থিক ক্ষতি হবে, মানে কত বিলিয়ন ডলার আর্থিক ক্ষতি হতে পারে, সেই অ্যানালিসিসটা আপনাদের আছে কিনা? আচ্ছা, আমরা প্রতিনিয়তই আর্থিক দিকটা নিয়ে কাজ করছি, অ্যানালাইসিস করছি। অর্থ বিভাগের সাথেও আমরা একাধিকবার বসেছি। আসলে এটা আজকের দিনে বসে আমি ঠিক বলে দিতে পারবো না কত বিলিয়ন ডলার হবে, কারণ এই যুদ্ধের গতি প্রকৃতির উপর নির্ভর করবে ফাইনালি গিয়ে এটা কী দাঁড়াবে। তবে আমি আগেও বলেছি যে আমরা যদি 1 মাসের কথা বলি, সেইটা হয়তো আমি আপনাকে, যেমন জ্বালানি তেলের কথা আমি বলতে পারবো আপনাকে যে এই মুহূর্তে আমরা সরকার প্রায় প্রতি মাসে 2,500 থেকে 3,000 কোটি টাকা তাকে ভর্তুকি দিতে হচ্ছে। তো এই হচ্ছে আপনার প্রশ্নের উত্তর। আচ্ছা মনির ভাই, একটা বিষয় হলো যে আপনি যে মজুদের একটা পরিসংখ্যান দিলেন, এটা কতদিনের জন্য আমাদের? আচ্ছা, এর উত্তর দিতে গেলে একটু লম্বা উত্তর দিতে হবে। এটা হচ্ছে আমার আজকের দিনের মজুদ, কিন্তু আমার পাইপলাইনটা আপনারা প্রশ্ন করলে হয়তো আমি বলতে পারবো। আমার পাইপলাইন ইজ অ্যাভেলেবেল। ঠিক আছে, যেমন ধরুন আমি গতকালকে আমার 2টো জাহাজের থেকে খালাস হয়েছে 54,000 মেট্রিক টন, সেটা হয়ে এটা দাঁড়িয়েছে। ফলে এটা কিন্তু রেগুলার ইন্টারভেলেই আমার হচ্ছে। হ্যাঁ, আমার জাহাজগুলো নিয়মিত আসছে এবং সেটা খালাস হয়ে প্রতিদিনেরটা আমার যুক্ত হচ্ছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। হরমুজ প্রণালী যেহেতু খুলে দেওয়া হচ্ছে, দ্য বল ইজ রোলিং। আমাদের ক্রুড অয়েলের সমস্যা, আমরা তো একমাত্র উৎস ওখানে ক্রুড অয়েল হয়তো ইনশাল্লাহ আমাদের চলে আসবে। কিন্তু আপনি জানেন যে গতকালই আবার কিন্তু একটা ডেভেলপমেন্ট হয়েছে। ফলে এই গতি প্রকৃতিটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। এটা আমার চেয়ে আপনারা বেশি পর্যবেক্ষণ করছেন। আর আপনি যেটা বললেন, এটা আসলে তো ওভারনাইট এটা চেঞ্জ হবে না। যে মানসিকভাবে মানুষের মধ্যে যে মানসিকতার পরিবর্তন হয়েছে, একটা মজুদের টেন্ডেন্সি তৈরি হয়েছে, প্যানিকের টেন্ডেন্সি তৈরি হয়েছে, এইটা আসলে আমার মনে হয় একটু সময় লাগবে। আমরা চেষ্টা করছি নানা ব্যবস্থা নিতে, মানুষকে বোঝাতে, এডুকেট করতে যে আমাদের কোনো সংকট নাই, ফলে আপনাদের এই অস্থির হওয়ার কোনো কারণ নেই। নিয়মিত আপনারা যেটুকু প্রয়োজন সেটুকু নিলেই আপনারা নিয়মিতই পাবেন। তো এটা আমার মনে হয় যে ধীরে ধীরে সংকট কেটে যাবে, মানুষ বুঝতে পারবে যে সমস্যা নেই।